হ্যালো ফ্রেন্ড, টেক মডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে। আপনারা জানেন যে 2 আগস্ট পিএম কিষাণের 20তম কিস্তির টাকা রিলিজ করা হয়েছে, কিন্তু আপনারা জানেন যে অনেক কৃষকদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। কারণ কি? আপনারা জানেন যখন পিএম কিষাণ চালু হয় 2019 সাল থেকে, আপনারা আস্তে আস্তে 11 কোটি লোককে বা কৃষককে পিএম কিষাণ সম্মান নিধির লাভ দেওয়া হচ্ছিল। এখন কমতে কমতে সেখানে 9 কোটিতে এসে দাঁড়িয়েছে। যে এতগুলো কৃষকদের যে নাম যে কাটা যাচ্ছে, তো কেন যাচ্ছে? আর এখন দেখবেন যে অনেক কৃষকরই আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ক্রেডিট হয়নি। এর কারণ কি? পিএম কিষাণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কী প্রলোভন রয়েছে, আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, তাহলে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির টাকাটা আপনারা অ্যাকাউন্টে পাবেন। আপনারা দেখেন ভিডিওটি আমি শুরু করছি। শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন, অথবা আপনি ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে সেটা করতে পারেন। এখানে পিএম কিষাণ দিয়ে সার্চ দেবেন। সার্চ দিলে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হয়ে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস হবে। আপনারা আগে ভিডিওতে দেখিয়েছি যে আপনারা যে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের টাকাটা কখন রিলিজ করা হচ্ছে, আপনারা সেটা দেখতে পাবেন। এখানে আমি দেখিয়েছিলাম যে এখানে টাকাটা আপনাদের রিলিজ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকাটা কত তারিখ রিলিজ করা হয়েছে, 2 আগস্ট 2025 বারাণসী থেকে। তো আপনাকে এখানে দেখতে বলেছিলাম, কিন্তু নিচে আপনি স্ক্রল করে দেখবেন যে ইম্পর্টেন্ট নোটিশ, এখানে একটি ইম্পর্টেন্ট নোটিশ এখানে দিয়ে দেওয়া হয়েছে। যাদের টাকা ঢুকেনি, আপনারা আমি এটা বিস্তারিতভাবে আলোচনা করছি। এখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে কারণটা কি রয়েছে যে পিএম কিষাণের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হলো না। নোটিশটি আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। এখানে বলছে দ্য ডিপার্টমেন্ট অফ আইডেন্টিফাই সার্টেন suspected case that might fall under the exclusion criteria outline of the PM Kisan scheme guidelines, the include of example। এখানে মানো হচ্ছে যে বিভাগীয় কিছু সন্দেহজনক কেস চিহ্নিত করেছেন যা পিএম কিষাণ প্রকল্পের নির্দেশিকাগুলিকে বর্ণিত বর্জনের মানদণ্ডে আওতায় পড়তে পারে। এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ এখানে যে কেসগুলি আপনার এখানে বলছে যে আপনি যে পিএম কিষাণ সম্মান নিধি করেছেন, যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, এগুলোর মধ্যে আপনি পড়ছেন কি না। যদি না পড়েন তাহলে আপনার পিএম কিষাণ ডিলেট হতে পারে, অথবা আপনার যে যতগুলো কিস্তি নিয়েছেন আপনাকে ফেরত দিতে হতে পারে। এখানে ক্রাইটেরিয়া রয়েছে ফার্মার হু রিকোয়ার ল্যান্ড ওনারশিপ অফ 1 ফেব্রুয়ারি 2019। এখানে বলছে যে প্রথম ক্রাইটেরিয়া রয়েছে আপনার জমিটা থাকতে হবে 1/2/2019 সাল তার আগে, তাহলে আপনি যে পিএম কিষাণে যে টাকাটা পাচ্ছেন সেটা আপনি এলিজিবল হবেন। দ্বিতীয় কেসে বলা হচ্ছে যে কেসেস হুই মোর দ্যান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভ বেনিফিট বাট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অডল মেম্বার অ্যান্ড মাইনর ইটিসি। এখানে বলছে যে আপনার যে পিএম কিষাণ আপনি যে পাচ্ছেন, স্বামী স্ত্রী পাচ্ছেন, এবং আপনার যে নাবালক রয়েছেন বা ছেলে মেয়ে যে পাচ্ছে, তারা কিন্তু এভাবে যদি পেয়ে থাকে তাহলে আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে। আপনারা পাবেন শুধুমাত্র এখান থেকে ফ্যামিলির মধ্যে একজন, স্বামী স্ত্রীর মধ্যে একজন পাবেন। আর যদি নাবালক হয় তাহলে তারও নাম কাটা যাবে। এখানে একজন পাবেন। আপনার যদি টাকা বন্ধ হয়ে থাকে তাহলে যদি আপনি অফিসে যান তাহলে আপনার স্বামী স্ত্রী আধার কার্ড নিয়ে যেতে হবে এবং একজনের সেখানে কেটে দেওয়া হবে, এবং ফিজিক্যালি আপনার ভেরিফিকেশন করে
আপনার একজনের চালু করে দেওয়া হবে। দ্য বেনিফিট ফর সাচ কেস হ্যাভ বিন টেম্পোরারি উইদাউট দ্য ফিজিক্যালি ভেরিফিকেশন ইনকমপ্লিট। আপনাকে হয়তো যে ইডিও অফিস থেকে আপনাকে ফোন করে ডাকা হতে পারে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, যাদের টাকা ঢুকেনি আপনারা অপেক্ষা করুন, হয়তো অফিস থেকে আপনাকে ফোন করে ডাকা হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। ফার্মার ইউ রিকোয়েস্ট চেক দ্য এলিজিবল স্ট্যাটাস নো ইউ স্ট্যাটাস। এখানে বলছে যে আপনি যে টাকাটা পাচ্ছেন না সেখানে যে আপনার ডিলিট করা হয়েছে তা নয়, এখানে আপনাকে হোল্ড করে রাখানো হয়েছে। আপনি যখন ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবেন তখন আপনার যে প্রবলেমগুলো দেখে আপনার পিএম কিষাণটি চালু করে দেওয়া হতে পারে, এবং আপনি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়েন তাহলে আপনার পিএম কিষাণ বন্ধ হয়ে যেতে পারে। আপনারা ওয়েট করুন, এডিও অফিস থেকে আপনাকে হয়তো কল করে ডাকানো হবে, আপনারা যাবেন, গিয়ে আপনাদের যে সমস্যাগুলো সমাধান করে নেবেন। এটা নোটিশ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশটি আপনার ক্রাইটেরিয়া যাদের বন্ধ হয়ে গেছে অবশ্যই এই কাজগুলি করে নিতে হবে, তা না হলে আপনার পিএম কিষাণের টাকা পাওয়ার সম্ভব নয়। আপনি এটা দেখার জন্য আপনি যদি মনে করেন যে আমি দেখব, তাহলে আপনি নো ইউর যে স্ট্যাটাস রয়েছে এখানে নো ইউর স্ট্যাটাস আপনি লগ ইন করে আপনার ডিটেলসটা পুরো দেখে নিতে পারেন। এখানে দেখতে পারবেন আমি এটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে নো ইউর প্রপার্টি পিএম কিষাণের যে স্ট্যাটাসগুলো চেক করবেন। আপনারা এখানে দেখে নেবেন, দেখে নিয়ে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার তা হোল্ড করে রাখানো হয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।